কাল রাতে হঠাৎ বৃষ্টি চলে এলো, তার জন্য ভাবলাম ওয়েদার তো একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো একটু রুটি পরোটা বানানো যাক। তো রুটি পরোটা তো প্রতিদিনই খাওয়া হচ্ছে, তো ভাবলাম একটু মোগলাই পরোটা বানিয়ে নিই। আর এই মোগলাই পরোটাটা বানানো এত শর্টকাট, খুব চটজলদি হয়ে যায়, অনেকই জলদি হয়ে যায়, শুধু একটু হাতের কাছে জোগাড় থাকলেই হলো। তো এই মোগলাই পরোটাটা বানিয়েছি। দেখো এখানে আমি ময়দা মেখে রেখেছি, আর ময়দাটার মধ্যে দিয়েছিলাম চিনি দিয়েছিলাম 1 চামচ মতো, আর 4 চামচ দিয়েছিলাম সাদা তেল। এটা দিতেই হবে সাদা তেলটা, এটাতেই ময়দাটাকে একটুখানি ভালো করবে, মানে একটু খাস্তা করবে, আর ময়দাটা একটু নরম করে মাখতে হবে। আর তারপর যখন ময়দাটা মাখা হয়ে গেছিলো, আমি ময়দাটার ওপরে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম যেন নরম থাকে। আর এখানে দেখো ফ্রাই প্যান বসিয়েছি একটা গ্যাসের মধ্যে। এবার যেটা মোগলাই পরোটার মধ্যে যেই পুর তৈরি করব, পুরটা থাকবে ডিম দিয়ে যেটা থাকবে, তো সেটা তৈরি করে নিচ্ছি পুরটা। তো এখানে দেখো আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর 2 চামচ পেঁয়াজ পেস্ট দিয়েছি। আর পেঁয়াজ পেস্টটাকে একটু ভালোভাবে ভেজে নেবো। তারপরে দেবো 1 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে এটাকে একটু ভালোভাবে কষে নেবো। গ্যাসটাকে একটু লো করেছি, ফ্লেমটা লো হয়ে আছে। তারপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু করে দেবো সামান্য। তো 1/2 চামচ ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিতে হবে। আর তারপরে এখানে বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম, এখানে যদি ব্রেড ক্রাম্স থাকে তো ব্রেড ক্রাম্সটাও দিতে পারেন। তো বিস্কুট গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। আর তারপরে 1/2 চামচ মতো লবণ আর ভাজা বাদাম একটু কুচি করেছিলাম সেটাকে দিয়ে দেবো, নিয়ে একসঙ্গে মিক্স করে নেব। দিয়ে মিক্স করার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দিয়ে এই পুরটা তো আমাদের তৈরি হয়ে গেল, দিয়ে পুরটাকে নামিয়ে নিতে হবে। আর এই কড়াইয়ের মধ্যে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুরটা নামানোর পর তারপরে এটাতে যে মোগলাই পরোটাতে যে আলুর তরকারিটা থাকে সেটা তৈরি করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি অল্প, আর কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে কেটে রাখা। আর তারপর 2 চামচ পেঁয়াজ পেস্ট দেবো, আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে এটাকে কষে নিতে হবে। আর তারপর দেখো লবণ, ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো সব রকম মশলা দিয়ে দিতে হবে, দিয়ে একসঙ্গে ভালোভাবে কষে নিতে হবে। আর যদি জল লাগে তো একটুখানি জল দিবে। আর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করেই রেখেছি, কারণ মশলাটা পুড়ে যাবে। আর এখানে আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি, সেদ্ধ আলুটাই দেওয়ার চেষ্টা করবে, কেন মোগলাই পরোটার যেই আলুর দমটা থাকে ওটা যেন একটু মাখো মাখো হয়, ওই রকম করবো এই মোগলাই পরোটার আলুর দমটা। তো এখানে আমি সেদ্ধ আলুগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো। আর অল্প একটু জল দিয়ে 2 মিনিট একটুখানি মিডিয়াম ফ্লেমে হতে দেবো আলুটাকে। দিয়ে আলুটা হয়ে গেল। আর তারপর আমি ওপরে দেবো 1 চামচ বা 1/2 চামচ মতো ওই ম্যাগি মশলাটা দিতে হবে। তো ম্যাগি মশলা দিয়েছি। আর তারপরে এগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে মশলা আর আলুটাকে। তারপরে ওপরে যদি 1/2 চামচ আমি এখানে বিট লবণ দিয়েছি, আপনারা যদি পছন্দ করেন তো দিতে পারেন। তো এই আলুর দমটা হয়ে